কালকে ঝড় পরে হাওয়াটা ঘুরে গেছে। কালকে উত্তর দিক থেকে ছিল, সামনের দিক থেকে এদিকে আসছে, যেখানে দাঁড়াতে পারতাম না। হাওয়াটা ঘুরে দক্ষিণ পশ্চিম থেকে আসছে, যেখানে হালকা বৃষ্টি পড়ছে। কালকে পুরো জল পড়ে গেছে এখানে, দেখা অবস্থা। ছাদ দুটো পাতা এসে পড়েছে এদের গাছে, নারকেলের পাতা। এরকম দেখাচ্ছি বাইরে দাঁড়া, আর জল আসছে। এসিটাকে ভেবেছেন ভেতরে লাগবো, লাগালে গাছপালার যখন হয়ে যেতে এসিটা বাইরে লাগিয়ে কাজে দিয়েছি। সকাল সকাল কফি চলছে, আর মানে ঝড় এনজয় করছি। Cheers. এখনও যে জোর আছে গাছপালাগুলো বাকি গেলে, কালকে রাতে কী অবস্থা ছিল। এই গাছগুলো বেঁচে আছে ভাগ্য ভালো, যা পড়া কালটা পড়ে গেছে, এখন পড়ার কোনো চান্স নেই। কালকে উত্তর দিক থেকে বাঁ দিকে বেঁকেছিল, এখন ডান দিক, বাঁ দিক থেকে হাওয়া আসছে, ডান দিক থেকে বেঁকে রয়েছে। কালকে এই গাছগুলো এত হাওয়া লেগেছে, ওই দিক থেকে ছাওয়া আসছে সামনের দিক থেকে, এখানে সব ডালপালাগুলো ভেঙে পড়ে রয়েছে। দেখুন করে দেখা যাচ্ছে ট্যাঙ্কের উপরে জল, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। ছাদে, তিনতলার ছাদে পর্যন্ত মাছি এসে বসে গেছে, কী আর বলবো, দেখাতে পারছি না। এখন বড় মাছ খাওয়া যাচ্ছে না। এখানে ফোটা ফোটা জলগুলো হচ্ছে। ফটোগুলো পরে গাছ ছিটিয়ে দিতে আসছে। এখানে এত বাঁধি থেকে জল এসছে, জল জমা রয়েছে। দরজাটা নতুন অঙ্ক হয়েছে, তাও এখানে জল জমা রয়েছে। হালকা ট্যাঙ্ক ভর্তি জল তুলে রেখেছি, প্রবলেম নেই। আর এই জুতোটা দেখা যাচ্ছে ওখানে মাঝখানে, এইখানে ছিল ঝড়ের চোটে এখানে টেনে নিয়ে গেছে। 8টার সময় হচ্ছে কিনা জানি না, এত বৃষ্টির আওয়াজ হচ্ছে। আর এখানে কফি খাচ্ছি, কফিতে এসব বৃষ্টির ঝাড়গুলো এসে পড়ছে, গুঁড়ো গুঁড়োগুলো এসে পড়ছে, কফির জল বেড়ে যাচ্ছে। কমে যাচ্ছে আবার। কালকে যেমন গাঢ় মেঘ, কাটা কাটা মেঘ ছিল, কালো মেঘ আর সাদা আকাশ, ফাঁকা আকাশ পরিষ্কার ছিল, সেরকম কালার করে দেখাচ্ছে না। পুরো মেঘটা মিশে গেছে আকাশ, পুরো আকাশটা সেম কালারের। সূর্য তো ওঠেনি সকাল থেকে। দক্ষিণ দিকটা দেখা হওয়ার জন্য দক্ষিণ দিকটা দেখানোর সাহস পাচ্ছি না। মেঘ রয়েছে অল্প অল্প, পরিষ্কার না, এখনও তেজ হচ্ছে ভালো। এখন রোদের চোখে ভেঙে চড়ে
দেবে মনে হচ্ছে, ঠিকঠাক জায়গায় পেলে সব কিনে দেবে। এখানে আম বুঝে পাচ্ছি, পরে লম্বা ভিডিও বানাবো চ্যানেলে আপলোডের জন্য, লাইভে না, আপলোডের জন্য বানাবো, তখন এখানে এই গাছে আম বুঝে দেখাবো জুম করে। লাইভে জুম করা যায় না ঠিকঠাক, ওই পাশে গাছটা রয়েছে আমার, তাতে আম রয়েছে সেটাও দেখাবো, এখানে দেখানো যাচ্ছে না কারণ ইউটিউব লাইভের মধ্যে জুম করা যায় তখন কোয়ালিটি বাজে হয়ে যাবে। যখন ক্যামেরা রেকর্ড করবো তখন দেখাবো, ডাউনলোড করে, মানে ক্যামেরা রেকর্ড করে রেকর্ড করবো, সেটা আপলোড করবো তখন দেখা যাবে। এখানে নিম গাছ ছিল মাঝখান, ঠিক মাঝখানটা যেখানে দেখাচ্ছি এখন নিম গাছে, নিম গাছটা কেটে দিয়েছে বৃষ্টি আসার আগে। এখানে নতুন বাড়ি বানাচ্ছে, এই মাঝখানটা কী করে দেখায়, জল প্রচার করে তার মাঝখানে সুপারি গাছটা গেল বলে। ভালোই ভালো হচ্ছে আজকে আবার। কমে আসতে এই একটা মাছি, 3 সপ্তাহ পর মাছি করে উঠছে, চলছে। 2 চামচ কফি, 1 চামচ চিনি, গরম জল, বেড়ে গেছে আবার, আবার বাড়ছে। পড়লো বলে এই যে লম্বা পেপার গাছে তার নিচে, তার নিজেদেরই বাড়ি, সেখানে অ্যাডভেস্টারের চাঁদ হয়ে যায়, পড়লে তাদের খারাপ হয়ে যাবে অবস্থা, সব ঘর তো সব দিয়ে জল হয়ে যাবে। বাবারে আবার বাচ্চা দমকা দিয়ে আসতে ভালোই আছে, এখন 60-70 কিলোমিটার কাছাকাছি একবার গাছগুলো উপর ফেলে দিচ্ছে, ফেলেই দিল গাছগুলোকে। আশা করি ভালো কোয়ালিটিতে আসছে, কারণ কালকে খুব বাজে কোয়ালিটি আসছে, ইন্টারনেটের কানেকশানের প্রবলেম ছিল কিছু। ভালো করে বৃষ্টি হচ্ছে এখনও, এই পাইপ দিয়ে জল যাচ্ছে, মাঝখানে পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু দোতলায় যাচ্ছি ঘরে, তখন ভক ভক করে আওয়াজ যাচ্ছে, শোনা যাচ্ছে জল বেরোনো। শেষ হয়ে আসছে প্রায়। তখন একটা মাছি, যখন কফিটা থাকবে এটা, তখন লাইভ করবো, তবে চলে যাবো নিচে। আর একটা কাজ আছে, অনেকগুলো আম পড়েছে, 4টে আম গাছ আমাদের, একটাতে হয়নি, আর বাকি 3টা আম রয়েছে, অনেকগুলো আম পড়েছে, ব্যবস্থা করতে হবে। আর একটাতে 7টায় যেটা পারা যায় সেটাতে 20টা মতো পেড়ে আমি ঝড় তো হচ্ছে, ঝড় এত হচ্ছে দেখে মাথা খারাপ হয়ে যাবে, কিছু যা বলছি শোনা যাবে না। ওই ঝড়টা খুব বলছি আমের গল্প, ভাবতে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে একটা জালের মধ্যে লাইট জ্বালিয়ে নিয়েছি, যাতে জবা গাছটা ঝড়ে না ভেঙে যায়, সেই জন্য জবা গাছটা ভেতরে ঢুকিয়ে নিয়েছি। ফুল হচ্ছে আমার খোলা হয়নি, ভেতরে ফুল রয়েছে মাঝখানে, কিন্তু ঠাকুর দিতে হবে। এইতে গাছ রয়েছে পুরো ঘরের ভেতরে, এতক্ষণে গাছটা বড়টা হয়ে যেত, গাছটা ভেঙে যেত। হচ্ছে গাছ, জবা গাছ অনেক, আর নিচে সারগুলো রয়েছে দেখা যাচ্ছে, ফুল রয়েছে। প্রথমে ওখানে ছিল, গরমকালে মরে যাচ্ছিলো বলে এই যে ইট এনে রেখেছিলাম, সেটা শুকিয়ে, সেটাই ঝড়ে ভেঙে যাবে বলে আমি ঘরের ভেতর করে রেখেছি। কালকে ঝড়ে ভেঙে পড়েছে, এই পাশের বাড়িগুলো আছে, ভেতরে এসিটাকে এইখান ভেতরে লাগাবো, ভেতরে লাগালে এই ডালগুলো ভেঙে নিয়ে যেতে কোন ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না, কালকে রাতে কোনো আমার খরচ দেখিনি। আর আমাদের সুপারি গাছ ছিল কাছে, কেটে দেওয়া হয়েছে, কোনো প্রবলেম নেই। ভেতরে এসে যেতে কোনো জল ঢোকেনি, কালকে দেখলাম, চালিয়ে দেখতে কোনো প্রবলেম হচ্ছে না। এইখানটাতে জল পড়ছে ভেতরে টপ টপ করে। কালকে আর যেতে গেছে, কালকে না, কালকে তার আগে না, কালকে যেতাম না, কালকে তার ছিল রয়েছে, কালকে ছিল না, আজকে সোমবার, কালকে ছিল, কালকে ওই বাইকে যেতে গেছে, কালকে ঝড় হচ্ছে, কানে এসে হচ্ছে মশা।
পাশের বাড়ির চারদিকটা আমাদের আম করেছে, ওখানে দেখা যাচ্ছে মাঝখানে জুম করে দেখালে দেখা যাবে ঠিক মাঝখানে রয়েছে। তার এখন যখন টালিটা ছাড়াতে উঠবে ছাদে তখন ঠিক করবে, পেড়ে নেবে হাতে। বৃষ্টি করে দেখা যাচ্ছে কিনা জানি না, এত ভালো কোয়ালিটিতে হবে কিনা, খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু মোবাইল আছে এখানে জল পড়ছে টপ টপ করে। SMS-এর কী অবস্থা দেখি, টপ চ্যাট লাইভ চ্যাট কিছু লেখে নি, ঠিক আছে। ভালোই বৃষ্টি হচ্ছে আজকে, ঝিরি ঝিরি কিন্তু খুব ঘন বৃষ্টি ফোটাগুলো। জবা গাছটাকে হঠাৎ বেড়েছে গুনে নিতে হবে আজকে। এক ফোটে, এটা 2, 3, 4, 5, 5টা আছে তো, 6টা আছে, তাহলে 6টা এদিকে আছে, 7টা আছে ফুল আছে, ওটা গেছে। এর বাঁচানোর জন্য ঘরে যখন নিয়ে গেছি 7টা ফুল আছে। বৃষ্টির মধ্যে সার্ভে দিতে, তাহলে 1034টা 43টা ছিল, আর 3টে হয়েছিল কাল 43টা ছিল, আজকে তাহলে 7টা মিলে তাহলে 1050টা ফুল আছে টোটাল। গাছটা বেঁচে গেছে, ফুলও দিচ্ছে এর মধ্যে, ঝড়ের মধ্যে। এটা ঘরের মধ্যে গাছ ছিল, এই বাইরে ঝড় হচ্ছে। কমে গেছে ঝড়ে, তাহলে কফিটা আমার শেষ হচ্ছে প্রায়। নমস্কার। কফি শেষ হয়ে এসছে, লাইটটা বন্ধ করে দেবো। একটু থাম মেরে দিয়েছি এখানটায়, এদিকে লাইটটা। বৃষ্টির জল অল্প তাও লেগেছে, ভেতরে আছে কার্নিসের পাতা, তাও বৃষ্টির জল রয়েছে। একটা বাইরে রয়েছে, সেইগুলো তো 8টা বাজে আছে। ইলেকট্রিশিয়ানকে বলেছিলাম আমি তো ওপরে করে লাগিয়ে যাতে কোনো প্রবলেম না হয়, সে নিচে করে লাগিয়েছে, কারণ প্রত্যেকদিন বৃষ্টির জল খায় যখন বৃষ্টি হয়। ওপরে করলে ওপরে ছাদের যে কার্নিসটা আছে, ছাদের মানে সিমেন্ট যেটা করা, একদম কার্নিস নয়, কী বলে ওটা, ছাদের ওপরে ছাদের যে বাড়ানো জায়গাটা উঁচুটা বাইরের দিকে বাড়ানো রয়েছে 1 ফুট মতো, সেইটাতে আটকে লাইটটা বেঁচে, লাইটটা এখন প্রত্যেকদিন জল দিচ্ছে। আচ্ছা, কফি শেষ, 2 মিনিট পরে লাইট বন্ধ করে দেবো। দমকা দিতে বৃষ্টি আসছে, আর কফি শেষ হয়ে গেছে। দমকা দিতে বৃষ্টি হচ্ছে, তারপরে হাওয়ার সাথে সাথে বৃষ্টিগুলো গায়ে লাগছে, হাতে মোবাইল এসে পড়ছে। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করে দেবো। ঠিক আছে, এই নারকেলের যে পাতাটা অর্ধেক খয়েরি অর্ধেক সবুজ, গোড়ার দিকটা সবুজ, এই সামনের দিকটা লাল। আর এইদিকে বাঁ দিকে একটা গাছ কালকে দেখালাম, 2টো সুপারি গাছে, নারকেল গাছের মাথায় বাজ পড়েছে, পুরো গাছগুলো খয়েরি হয়ে গেছে। যদি বৃষ্টি কমে আজকে দেখাবো না, তো যখন বৃষ্টি কমবে তারপর দিতে হবে, কারণ কে কাটছে না, গাছ থাকবে। বাজ পড়া গাছ, এদিকে এমনি শুকিয়ে হলুদ হয়ে গেছে, এই পাতাটা অর্ধেক সবুজ অর্ধেক খয়েরি হয়েছে, কারণ নিচে ঝড়ে এসে পড়েছে 3টে পাতা, এই একটা অর্ধেক পড়েছে, আর 2টো পাতা ওখানে পড়েছে, ওর পাশে দেখতে হবে কিছু পড়েছে কেন। আমার বাড়ির ওপাশটা কার্নিসটা শেষ হচ্ছে, এই রেলিংটা শেষ হচ্ছে, তার ওপাশে ব্যাস, এই হচ্ছে টোটাল কেস। গাছপালা তো আমাদের বাড়ির চারপাশে কারো গাছপালা ভাঙেনি, আম পড়েছে অনেক। আর যেটা বলছিলাম, আমাদের গাছে যেটা আম পেড়েছে 20টা, এটা বালতির মধ্যে দিয়ে টমেটো দিয়ে কলা দিয়ে রেখে দিয়েছি, কারণ যখন টমেটো বা কলা পাকবে তাতে ইথিলিন গ্যাস ছাড়বে, ইথিলিন গ্যাসের চোটে আমার কাঁচা আমগুলো পেকে যাবে। আগে অনেকবার পাকিয়েছি এরকমভাবে, আবার পাকাবো, পাকানোর জন্য দিয়ে দিয়েছি। 2 দিন হয়ে গেছে, আজকে 24টা হয়ে গেছে, আজকে 6 বিকাল 6টার সময় 48 ঘন্টা হবে।
তাহলে পেটে যাওয়ার চান্স আছে। আর ওটা পাখি পড়লো, পাখি মনে কত কি ভাঙলো, এইটুকু ওটা ভাঙবে না, যা যা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। কালকে আশা করি কমে যাবে, শুধু অল্প বৃষ্টি থাকবে, এরকম মেঘলা থাকবে। বাজ পড়লো না নাকি, এরকম আলো কোথা থেকে এলো তো, এই বৃষ্টি হওয়ার চান্স নেই। 20টা আম তো আমি পেরেছিলাম, মা বলছে আরও 20টা আজকে কেটে ফেলেছে, অলরেডি ফেটে গেছিলো। আর 40টা মতো গোটা রয়েছে। আর যে আম তুলে দিয়ে গেছিলো তাকে 10টা দিয়েছে, কিছু ফাটা কিছু গোটা মেশানো, পাখি খাওয়ানো হচ্ছে। বিশ্বাস পাখি ছাড়া একটা কিছু প্রকৃতি, দানা পুরো ভিজে এবং জল হয়ে গেছে পাখিটা। এখনও গাছে আছে। আমাদের পিছনের দিকে দক্ষিণ দিক, বাড়ির দক্ষিণে যে গাছটা রয়েছে সেই গাছটা বৃষ্টির ঝাড় থেকে আর ঝড় থেকে 5 বছর হলে আর আম এখনও রয়েছে, তাহলে ওটা পরে পড়বে। 100টার কাছাকাছি আম তো আমি পেড়েই নিয়েছি, আর মানে পেড়েছি আর পড়েছে টোটাল। ওই বাড়ির চালে এখনও পড়ে রয়েছে, গাছে রয়েছে, দুটো দেখা যাচ্ছে, সেরকম ঝাঁট এখনও লাগেনি। যখন তুলবো পাখাগুলো বের করবো বালতি থেকে, তখন একটা ভিডিও বানলেই হয়ে যাবে। ঠিক আছে, আপাতত শেষ করেছি ভিডিও। যদি ভালো থাকে লাইক করে সাবস্ক্রাইব করেন। সি ইউ নেক্সট টাইম, গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।